মানুষের জন্য আইন সহায়তা ফাউন্ডেশন মাজাজ এর উদ্যোগে নির্বাচনকালীন সহিংসতা রোধ ও ভোটারদের নিরাপত্তা নিশ্চিতকরণ শীর্ষক এক গোলটেবিল আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ 19 জানুয়ারি সোমবার সকাল 10:30 জাতীয় প্রেস ক্লাবে জহুর হোসেন চৌধুরী হলে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। যে পরিবর্তনগুলো আমরা দেখছি, আমরা একটা ডেমোক্রেটিক ট্রানজিশনের মধ্য দিয়ে যাচ্ছি, একটা গণতান্ত্রিক উত্তরণ আমাদের হচ্ছে। তরুণদের মধ্যে, নারীদের মধ্যে, সারা দেশের মানুষের মধ্যে সেই আগ্রহটা আছে এবং অনেকেই সেটাকে ঈদের মতো উৎসব মুখর করতে চান সুন্দর পরিবেশে। সরকার থেকে সে ধরনের কথাবার্তা বলা হয়েছে, যদিও আমরা খুব বেশি প্রগ্রেস দেখতে পাচ্ছি না। বৈধ অবৈধ অস্ত্র নিয়ে কথা বলা হচ্ছে, অবৈধ অস্ত্রের কথা অনেকেই বলেছেন। নির্বাচনকালীন সময়ে আসলে বৈধ অস্ত্র যেগুলো আছে, মানে মানুষকে লাইসেন্স দেওয়া হয়েছে, সেগুলো উদ্ধার করা উচিত। কিন্তু আমি দেখছি যে সরকার আরো বৈধ অস্ত্র লাইসেন্স দেওয়ার জন্য সার্কুলেশন দিয়েছে, কেউ চাইলে এখনো নিতে পারবে। কিন্তু নির্বাচনের সময় আমাদের এটা বৈধ অবৈধ সব অস্ত্র উদ্ধার করা উচিত। নির্বাচনের 3টা স্টেজে ভায়োলেন্স হতে পারে। এখনো তো ক্যাম্পেইন শুরু হয়নি, 21 তারিখ থেকে শুরু হবে। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংবিধান ও রাজনৈতিক বিশ্লেষক এবং সাবেক জেলা ও দায়রা জজ ইফতেখার আহমেদ। সভাপতিত্ব করেন মাজাজের চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুল বাতেন রশিদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাংবাদিক ও মানবাধিকার কর্মী AKM মনিরুজ্জামান। কি নোট বক্তা হিসেবে বক্তব্য রাখেন মাজাজের নির্বাহী পরিচালক ও বিশ্ববিদ্যালয় শিক্ষক ডক্টর একরাম উদ্দিন সুমন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর শিবুর আহমেদ, বাংলাদেশ বার অ্যাসোসিয়েশনের সদস্য ডক্টর মোহাম্মদ বিলাল হোসেন, অ্যাডভোকেট M আরিফ মোর্শেদ খান, স্পেশালিস্ট ইন আইন ও হেড নেক সার্জন অধ্যাপক মোহাম্মদ আল আমিন রাসেল। এছাড়াও উপস্থিত ছিলেন দি কাসপারের ব্যবস্থাপনা সম্পাদক আমানুল ইসলাম জাভেদ, সোসাইটির ফর হিউম্যান রাইটস এর চেয়ারম্যান অ্যাডভোকেট ফজলে রাব্বি, বাগেরহাট ফোরাম এনজিওর নির্বাহী পরিচালক মোহাম্মদ শাহ আলম, মোহাম্মদ শাহিন আহমেদ সহ বিভিন্ন পর্যায়ের শিক্ষক, সাংবাদিক, আইনজীবী, অ্যাক্টিভিটিস ও মানবাধিকার কর্মীরা। বক্তারা বলেন, নির্বাচনকালীন সহিংসতা গণতন্ত্রের জন্য বড় হুমকি। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। এর জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, নিরপেক্ষ ভূমিকা, প্রশাসনিক জবাবদিহি এবং নাগরিক সচেতনতা বৃদ্ধি অপরিহার্য। ভোট কেন্দ্র পর্যন্ত আসার যে ব্যবস্থাটা, এটাও কিন্তু নিশ্চিত করা, নিরাপত্তা নিশ্চিত করা সরকারের দায়িত্ব। কারণ হচ্ছে দেখা যায় যে ভোট কেন্দ্র এলাকায় নিরাপত্তা ঠিক আছে, কিন্তু মহল্লা থেকে যে সমস্ত ভোটাররা আসবে সেখানে তাদেরকে বাধাগ্রস্ত করা হয়, তারা বাধাপ্রাপ্ত না হয় সে ব্যবস্থাও সরকারের নেওয়া উচিত। যে নির্বাচন কমিশন আছে, এই নির্বাচন কমিশনকে সাংবিধানিক এবং আইনের অধীনে যে ক্ষমতা দেওয়া হয়েছে, তাতে একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন করার জন্য যা যা প্রয়োজন সবকিছুই কিন্তু সাংবিধানিক এবং আইনের মাধ্যমে দেওয়া হয়েছে। এবং সংবিধানে বলা আছে যে নির্বাচন কমিশন এই ভাগ, অর্থাৎ 7ম ভাগ হলো সংবিধানের নির্বাচন বিষয়ক। এই ভাগের অধীনে দায়িত্ব পালনের ক্ষেত্রে নির্বাচন কমিশন স্বাধীন থাকবেন এবং শুধুমাত্র এই সংবিধান এবং আইনের অধীনে তার দায়িত্ব পালন করবেন। বাংলাদেশের মানুষ বিগত 3টি নির্বাচনে ভোট দিতে পারেন নাই। আমরা সর্বশেষ এদেশের মানুষ একটি ভোট আগামী 12ই ফেব্রুয়ারি আসন্ন আমাদের মাঝে। এই ভোটে যে সহিংসতা আমরা আশঙ্কা করছি, অনেক আগ থেকে আমরা দেখতে পাচ্ছি। আপনারা গত কয়েকদিন আগে মেইনস্ট্রিম মিডিয়াতে আমরা দেখেছি যে নির্বাচন কমিশনের রিট দায়েরকারী আইনজীবীকে কিভাবে নির্বাচন কমিশনের গেটের বাইরে টেনে হিঁচড়ে নিয়ে এলোপাতাড়ি মারধর করেছেন। এটি মিডিয়ার বদৌলতে আমরা সারা দেশে মানুষ দেখেছি। নির্বাচনী সহিংসতা রোধ করতে হলে এখন থেকেই কমিশনকে সাহসী হতে হবে এবং